আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কিভাবে আর কি মুরগির ঘর প্রস্তুত করতে হয়, মানে মুরগি ওঠানোর আগে কিভাবে আপনি ঘরটাকে প্রস্তুত করে নিতে পারেন। এটি হচ্ছে আমাদের মুরগির ঘর। এটি দেখুন, একটি মনোরম পরিবেশে একদম ছায়াযুক্ত স্থানে এটি করা হয়েছে। এই সাইড থেকে রোদও লাগবে, আবার পর্যাপ্ত পরিমাণে ঠান্ডাও আছে এখানে। তো আমরা প্রথমে এটার ভিতরে চলে যাই। তো অনেক দিন ধরে এটি মানে ঘর পরিত্যক্ত অবস্থায় ছিল, এর জন্য এর ভিতরে অনেক ময়লা জমে আছিল। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। আজকে আমরা সকলেই মানে চুন দিয়ে, পটাশ দিয়ে এবং জীবাণুনাশক দিয়ে পুরো ঘরটাকে পরিষ্কার করেছি। তো আপনারা যারা ঘরটাকে আর কি প্রস্তুত করতে চান, মানে যে ঘরটা অনেকদিন পরিত্যক্ত ছিল, সেই ঘরটাকে করবেন কি, প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ফ্লোর হলে তাও প্রথমে ভালো মতন ধুয়ে নিয়ে এরপরে এক বালতি পানির ভিতরে চুন দিয়ে, পটাশ দিয়ে এবং জীবাণুনাশক দিয়ে পুরো সুন্দর করে এটি ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পর আপনার পাথর চুন দিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপরে আপনার এটি পুরোটা ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পর কয়েকদিন মানে 5 থেকে 7 দিন এটি শুকাতে হবে। একদম শুকিয়ে ঠিক হয়ে যাবে। এরপরে আপনারা মুরগির বাচ্চা ওঠাতে পারেন। বর্তমানে আমাদের মুরগির বাচ্চার বয়স 9 দিন, এর জন্য আমরা এখানে এটিকে উঠাচ্ছি না। আর আজকে আমরা সকলে করেছি কি, এটাকে পরিষ্কার করে এভাবে রেখে দিয়েছি যাতে 5 দিন 7 দিন পরে আমরা মুরগির বাচ্চাগুলো উঠাতে পারি। তো মূলত আপনাদের মুরগির বাচ্চা ওঠানোর আগে ঘরটিকে যেভাবে পরিষ্কার করতে হবে, প্রথমে ঝাড়ু দিয়ে পুরো ঘরটিকে পরিষ্কার করতে হবে। এরপর আপনার পাথর চুন এবং পানি মিশিয়ে ওটার ভিতরে অনেক জীবাণুনাশক ওষুধ আছে, যেগুলো আপনারা ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন। জীবাণুনাশক স্প্রে দিয়ে গুলিয়ে তারপরে পুরো ঘরটিকে স্প্রে করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন। ধন্যবাদ সবাইকে।